জয় গুরু হরি হরি বল, জয় গুরু জয় গুরু। গতকাল ভগবান শ্রীকৃষ্ণের চরণতলির সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। ভগবান হলেন অজিত, কেউ তাকে জিতে উঠতে পারে না। তিনি কারো কাছে পরাজিত হন না, তিনি অজেয়, কেউ তাকে জয় করতে পারে না। একমাত্র অনুরাগী ভক্ত নয়ন বাড়ি বরিশন করে হা গৌর গোবিন্দ বলে যদি তাকে ডাকতে পারে, ভক্তই ভক্তেরই কাছে ভগবান পরাজিত হন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবীতে চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামী কলম দিয়েছে। যদ্যপিও নিত্য লীলা করে গোড়ারাই কোনো কোনো ভাগ্যবান দেখি বলে পায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে আজও মহাপ্রভু লীলা চলছে, চলবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, আছয় অনলয় নীলে চির নভ লীলে ভূধর সলিল গহনে আছো বিটবিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে আমার মলিন মরম মুছাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ। দেখুন, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ এরা হলেন এক ধরনের সাধক, উচ্চাঙ্গের সাধক। তিনি বলেছেন আছো অনল অনিল। অনল বলতে আগুন, অনিল বলতে জল। জলে আগুনি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু পৃথিবীতে বর্তমান সর্বত্র এসে হরি বিরাজ করছেন, সেই কথাই রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। তিনি কীর্তন রচনা করে নাই, কিন্তু তার মুখে যা তিনি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে কীর্তনের মধ্যেই কীর্তনের কথাই প্রকাশ করেছেন। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর সর্বত্র আছে। ভগবান প্রহ্লাদকে দিয়ে হিরণ্যকশিপুর যখন প্রহ্লাদকে কৃষ্ণ কথা ছাড়াই দিয়ে চেষ্টা করলেন এবং পাঠশালায় পাঠালেন যেন কৃষ্ণ নাম না বলে, কৃষ্ণ কথা যেন না বলে, কৃষ্ণকে স্মরণ না হয়, কৃষ্ণকে ভোলাবার জন্য। এই পাঠশালায় দিয়েও কোনো পরিবর্তন হলো না। ঘরে এলো, প্রহ্লাদকে ঘরে নিয়ে এসে আবার সেই দেখলো পাই কৃষ্ণ গায়ে গোবিন্দ ইত্যাদি নেই। বলে, এই তোর কোথায় তোর কৃষ্ণ? হিরণ্যকশিপু বলছেন হরিবিদ্বেষী, হরিবিদ্বেষী পিতা হিরণ্যকশিপুর বললেন, কোথায় তোর কৃষ্ণ? বলে, বাবা তুমি কোথাও দেখতে চাও? কোনখানে দেখতে চাও তুমি? তাই প্রহ্লাদের মুখে এই কথা শুনে বললে, তুই থামের ভেতরে দেখা। গদায় করে থামে যেমন বেরিয়ে দিয়েছেন, সেই ধাম থেকে শঙ্খচক্র গদা পদ্মধরী নারায়ণ আবির্ভাব এবং ভগবান শ্রীহরি ভক্তের কথার সত্যতাকে প্রমাণ করার জন্য থামের ভেতরে আবির্ভূত হলেন। তাই ভগবান শ্রীহরি সর্বস্তিত্বময়, তিনি নাই এমন কোনো জায়গা নাই। হৃদয় গো।